নমস্কার, দীপান্বিতার সারাদিন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আনন্দময়ী আশ্রম, আর তারপরে আমরা গেছিলাম গিরিবেলা মন্দিরে। তো আজকে সেই গিরিবেলা মন্দিরের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আমরা চলে এসেছি গিরিবেলা মন্দিরে। একদম গঙ্গার পাশে এই মন্দিরটা। কিছু অপূর্ব জায়গা না এই জায়গাটা। সব সময় মানে কিছু না কিছু চলতেই থাকে। কোনো সময় স্রোত পাঠ হচ্ছে, কখনো বেদ পাঠ করছে। এই যে উপরে একটা বিহানের পছন্দের গনুদাদার ছবি দেওয়া আছে, মূর্তি করা। এই যে গিরিবালা দাসী শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ, 1318 সালে এটা তৈরি। এই যে ভেতরটা দেখুন কি সুন্দর করে তৈরি করা। আর একটা জিনিস অপূর্ব যে দারুণ মেনটেন করেছে, অনেকটা সেই দক্ষিণেশ্বরের মন্দিরের মতো শিবলিঙ্গ রাখার জন্য শিবলিঙ্গের মন্দির রাখা। অপূর্ব একটা জায়গা এটা, মানে সত্যি মন শান্ত হয়ে যাচ্ছে যেন এখানে এসে। এখানে খোলা জায়গা, আপনি বসে বসে নিজের সঙ্গে নিজে অনেকক্ষণ কথা বলতে পারবেন এই জায়গাটা বসে। এই যে উপরে অনেক মূর্তি তৈরি করা আছে। এই হচ্ছে পুরো ঠাকুরের মন্দির। এই হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। একটা ঘন্টা আছে, বিহান সঙ্গে সঙ্গে দায়িত্ব নিয়ে নিয়েছে ঘন্টা বাজানোর। চলো, দাদারা খেলছে, তন্নি খেলবে। তন্নি সোনা কি খেলবে? তখন রাধা গোবিন্দের মূর্তি দরজা বন্ধ ছিল, এখন খোলা আছে। কি অপূর্ব সাজানো ভেতরটা। বিহান রাধা গোবিন্দের ফুল পেয়েছে। কি পেয়েছো মা তুমি? ফুল দিয়েছে তোমাকে? পুরো দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটা। এখানে 4টে পরপর শিবলিঙ্গ রাখা আছে, আর উপাসেও আছে কটা। পুরো মন্দিরটা তো একদম দক্ষিণেশ্বরে রানী রাসমণি মায়ের মন্দিরের মতো। খুব সুন্দর একটা পরিবেশ, অনেকখানি ভালো লাগা নিয়ে আজকে গেলাম। ধন্যবাদ জানাতে হয় আমার মাসিকে। মাসি এই জায়গাটা নিয়ে আসলো আমাদেরকে। খুব সুন্দর জায়গা একটা। এই গিরিবালা মন্দিরের পাশেই গঙ্গা, ওপারে কোন্নগর দূরে দেখা যাচ্ছে। প্রচণ্ড রৌদ্রের তাপে শান্ত গঙ্গার মাঝখান দিয়ে একজন মাঝি দাদা দাঁড় টানা নৌকা নিয়ে আসছে, দেখেছো?